প্রতি বছর হজ শুরু হয় আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের ৮ তারিখ এবং চলে ১৩ তারিখ পর্যন্ত। সেই অনুযায়ী সৌদি আরবে আজ বুধবার থেকেই শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। তাবুর শহর মিনায় এরই মধ্যে জমায়েত হয়েছেন ১৮ লাখ মুসল্লি। সেখানে অবস্থানের মধ্য দিয়েই তারা শুরু করবেন হজের আনুষ্ঠানিকতা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পর্বত বেষ্টিত তাবুর শহর মিনা। প্রতি বছর এখান থেকেই শুরু হয় মুসলিমদের পরম আরাধনার পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আর তাই মঙ্গলবার এশার নামাজের পর থেকেই হজ প্রত্যাশীদের বিশাল জনস্রোত এই উপত্যকার দিকে। পবিত্র মসজিদুল হারাম থেকে হজের নিয়ত করে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে যাত্রা করছেন বাস মিনি বাসে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা ময়দান। এখানকার সার্বিক পরিস্থিতি সবকিছু মিলে খুব ভালো, সবকিছু সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। থাকা খাওয়া সবকিছু আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের হজটা কবুল করেন এবং সহজ করে দেন। মিনাত গিয়া কেন কি আমরা গিয়া দোয়া করমু সকলের লাগিয়া। আমাদের যে হজ ব্যবস্থাপনা এটা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে সমাধান প্রায় হয়ে গেছে এবং হচ্ছে। সব সমস্যা সমাধান করে আজকে এই পর্যন্ত আমরা আসছি। অতীতে যত বছরগুলো হজ হয়েছে প্রত্যেক বছরগুলোতে ওয়ান্ডারফুল হজ হয়েছে। বাংলাদেশি হজ যাত্রীদের মিনা যাত্রার সার্বিক তত্ত্বাবধান করছেন ধর্ম উপদেষ্টা। তিনি জানান, কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে মিনায় পৌঁছেছেন বাংলাদেশি হজ যাত্রীরা। সরকারি বেসরকারি মিলে ৮৭,১০০ হাজি যাতে সুন্দরভাবে স্বচ্ছন্দে নিরাপদে হজব্রত পালন করতে পারে, এই জন্য আমাদের হজ মনিটরিং টিম, হজ প্রশাসনিক টিম, মেডিকেল টিম, আইটি টিম একযোগে কাজ করে যাচ্ছে। এদিকে হজ পালন নির্বিঘ্ন করতে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলো। নাশকতা ঠেকাতে সাধারণ নিরাপত্তা কর্মীদের পাশাপাশি রাখা হয়েছে সৌদি ন্যাশনাল গার্ড। এছাড়া জরুরি অবস্থায় হজযাত্রীদের বিনামূল্যে পরিবহনের জন্য রয়েছে ১১টি বিমান, ৯০০টি অ্যাম্বুলেন্স এবং ৭১টি মেডিকেল পয়েন্ট। জাহিদুল আলম, এটিএন বাংলা।